আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো একজন প্রফেশনাল ট্রেডার হইতে গেলে কোন কোন বিষয়গুলো জানা আবশ্যক এবং কোন কোন বিষয়গুলো জানতে পারলে আপনি একজন ভালো ট্রেডার হইতে পারবেন। তাহলে সেই বিষয়টাকে আমরা ইন ডেপথে জানবো যে ট্রেডার হইতে গেলে আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই শিখতে হবে। সে বিষয়গুলো কি? চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওর মধ্যে প্রবেশ করি। সর্বপ্রথম ট্রেডিংয়ের দুইটা প্রধান বিষয় আছে। এই দুইটা বিষয়ে আপনাকে জানতে হবে যে এই দুইটা বিষয় কি। একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, যেগুলো আপনি চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন বা চার্টের মধ্যে যা যা পাবেন সব কিছুই একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। আর দুই নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো আপনার স্টক যাচাইকরণ, অর্ডার প্লেসমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে যদি চার্ট রিডার হইতে হয়, একজন ভালো চার্ট রিডার, তাইলে আপনাকে চার্ট পড়ার কৌশল শিখতে হবে অবশ্যই। কারণ আপনি যদি না শিখতে চান তাইলে আপনি কিন্তু এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন না যে আপনার কোনটা আসলেই বোঝা উচিত, কোনটা বোঝা উচিত না। তাইলে এই ক্ষেত্রে আপনাকে যে যে বিষয়গুলো শিখতে হবে চার্ট পড়ার কৌশলের মধ্যে, এই যে ৮টা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, এই ৮টা বিষয় আপনাকে পারদর্শী হইতে হবে। নাম্বার 1 টাইম ফ্রেম, নাম্বার 2 ক্যান্ডেলস্টিক, নাম্বার 3 ভলিউম, নাম্বার 4 সাপোর্ট রেজিস্ট্যান্স, নাম্বার 5 সাপ্লাই ডিমান্ড, নাম্বার 6 ট্রেন্ড ট্র্যাকিং, নাম্বার 7 আরএসআই, অ্যান্ড সর্বশেষ লিকুইডিটি। আর সবশেষে আপনাকে কি করতে হবে? এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে প্রত্যেকটা পার্ট, টাইম ফ্রেম মানে সময়কাল, ক্যান্ডেল স্টিক যেটা আপনারা দেখতে পান ক্যান্ডেল, তারপরে আছে ভলিউম, এই সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, ট্রেন্ড ট্র্যাকিং, আরএসআই, লিকুইডিটি, সব বিষয়গুলোরে একত্রিত করার পর, এই প্রত্যেকটা বিষয়কে একত্রিত করার পর যে গড় রেজাল্ট মেক করতে পারবেন, মানে দাম নির্ণয় করতে পারবেন, এই প্রত্যেকটা বিষয় আপনারে সেইটা সহযোগিতা করবে। এবং সবগুলো সমষ্টিগতভাবে আপনি যখন দাম নির্ণয় করা শিখতে পারবেন তখন আপনি একজন ভালো চার্ট রিডার। আর যখন আপনি পণ্যের দাম নির্ধারণ করতে পারবেন বা পণ্যের গতিবিধি ধরতে পারবেন, তখন আপনার কিন্তু ট্রেডিংয়ের যে সফলতা সেটা 80% হয়ে যাবে। আর বাকি 20% অর্ডারের মধ্যে আপনার অল্প কিছু কাজ থাকবে। কিন্তু এই 8টা বিষয়কে আপনার মনোযোগ সহকারে অবশ্য শিখতে হবে যদি ভালো চার্ট রিডার হইতে চান। চার্ট পড়া যখন আপনি প্রো হয়ে গেলেন, চার্টে যখন আপনি ভালো একজন চার্ট রিডার হয়ে গেলেন, এরপরে আপনার এই যে ফান্ডামেন্টাল বিষয়টায় আসতে হবে। কারণ ট্রেডিং করতে হলে চার্টকে অবশ্যই বুঝতে হইবেই। এটা নিয়ে কোনো গেম খেলার বা গড়িমসি করার কোনো সুযোগ নেই। যখন আপনি একজন ভালো চার্ট রিডার হয়ে যাবেন তখন আপনাকে ট্রেড নেওয়ার কৌশলগুলো শিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে আরও 6টা বিষয় দেখতে পাচ্ছি, এই 6টা বিষয় লাগবে। যেমন আপনার কি করতে হবে? আপনাকে শিখতে হবে এই বিষয়টা কি, যে কি করে স্টক চয়েস করতে হয়। এখন সেটা হইতে পারে ফরেক্স, ক্রিপ্টো, যে কোনো স্টক, এটা আপনার বিষয়। আপনি যে মার্কেটেই কাজ করেন, চার্ট রিডিংয়ের যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আমি আপনাকে বললাম, ওই জিনিসটা আপনার বাধ্যতামূলক শিখতেই হবে। সেটা আপনি যে কোনো স্টকে কাজ করেন, ডাজেন্ট ম্যাটার। ওই টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনার সবটার ক্ষেত্রে একই কাজ করে। এরপরে আপনি ফরেক্স, ক্রিপ্টো, এনি হোয়ার আপনি কাজ করতে চান সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। যদি আমি যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করি তাই আমি ক্রিপ্টো নিয়ে বলি। আপনি যদি ক্রিপ্টো নিয়ে কাজ করতে চান, তারপরে আপনি যে কয়েনটা, যেমন বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি, যা যা আছে, হ্যাঁ, এগুলো তো এক একটা কয়েন। এই কয়েনগুলোর যে ডাটা আছে, যেমন এটার মার্কেট ক্যাপ, এটার র্যাঙ্কিং, এটা কবে ওপেন হয়েছে, লঞ্চ হয়েছে কবে, এটার সর্বোচ্চ হাই কত, সর্বোচ্চ লো কত, এই সমস্ত বিষয়গুলো, এটার হিস্টোরিক্যাল ডেটাটা আপনার
অ্যানালাইজ করতে শিখতে হবে। এই গেল অ্যানালাইজিং ডাটা। যখন আপনি হিস্টোরিক্যাল ডাটাটা অ্যানালাইজ করতে পারলেন, তারপরে তো আপনি জানেন যে বিটিসির দাম 1 কোটি টাকা। এখন আপনার ফান্ড ম্যানেজমেন্টটা ওইভাবে করতে হবে। ওই বিষয়টার পরে আসে ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্ট কি? যেটা আমাদের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আপনার ধরেন এক একটা পণ্যের তো এক একভাবে দাম, কোনোটার কম কোনোটার বেশি। আর এটার উপরে নির্ভর করে আপনি যেটা নিয়ে কাজ করতে চান ওইভাবে আপনার ফান্ডটাকে ম্যানেজমেন্ট করতে হবে। মানে যেটাকে ইনভেস্টমেন্ট বলেন সেটাই ফান্ড ম্যানেজমেন্ট। এরপর আপনাকে শিখতে হবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কি? যে আপনি কতটুক লসে বাজার থেকে বের হবেন আর কতটুক লাভে বাজার থেকে বের হবেন, এই বিষয়টা আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে, যেটাকে টিপিএসএলও বলা হয়। আপনার বাজার কিন্তু ক্রেতা বিক্রেতার উপরে চলে। সবসময় যে একভাবে আপনার প্রফিট হয়ে যাবে এরকম কথা নেই। কখনো কখনো আপনি কেনার পরে দাম কমলে যদি সেটা আপনার মনে হয় যে না, এখানে আমার ছেড়ে দিতে হবে, তাইলে ছেড়ে দিতে হবে। আবার আপনার একটা স্টক কেনা আছে, সেটার দাম বাড়তেছে, আপনি মানে বিক্রিটারে আরো উপরে নিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার যে টার্গেট প্রাইস সেটারে মুভ করাইতে হবে। আর এই টিপিটারও কিন্তু ট্রেল করা যায়, আবার যে এসএলটারও কিন্তু ট্রেল করা যায়। সো এই বিষয়টাও আপনার শিখতে হবে। যখন আপনি এই 4টা বিষয় বুঝলেন, তারপরে আসেন বাই সেল করার। যে ভাই বাই সেল তো আমি আগেও করতে পারি। না, বাই সেল আগে করা যাবে না। বাই সেলের কাজ তো সহজ। অর্ডার প্লেস করে দিলাম, বাই হয়ে গেল, অর্ডার প্লেস করে দিলাম, সেল হয়ে গেল। তাহলে এটা পরের বিষয়, আগে এই 4টা বিষয় শিখতে হবে। রিস্ক রিওয়ার্ড সবকিছু যখন বুঝবেন, তখন আপনি অর্ডার প্লেস করা শিখবেন, বাই সেল। ঠিক আছে? এরপরে যে এই যে অল অ্যাবাউট অর্ডার ম্যানেজমেন্ট কেন দিলাম, দেখেন অল অ্যাবাউট অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে আপনার পিএনএল ম্যানেজমেন্ট, অর্ডারের রিসাইজিং করা, ধরেন আপনার একটা লট অনেক বড় নিয়ে ঢুকছেন, সেটার আপনি ছোট্ট করবেন কিনা, অথবা যেখানে অর্ডার নিয়ে ঢুকছেন সেটার উপরে নিচে ট্রেল করানোর যে বিষয়টা, অ্যাভারেজিং যে মেজারমেন্ট, এই সমস্ত কিছু একটা অল অ্যাবাউট অর্ডার ম্যানেজমেন্ট হিসেবে আমি দিয়ে দিছি। অ্যান্ড মাথায় এটা নেন যে ফান্ডামেন্টালের এই 6টা বিষয় আর টেকনিক্যালের ওই 8টা বিষয়, এই 14টা বিষয় যদি আপনি আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি কখনো লস করবেন না। ঠিক আছে? একজন ট্রেডার, ভালো ট্রেডার, প্রফেশনাল ট্রেডার ঠিক এই সমস্ত বিষয়গুলো কি ফলো করে। এই সমস্ত বিষয়গুলো, যেমন আপনার যদি ভালোভাবে শিখতে হয় তাহলে কি করতে হবে, যে যারা এই লাইনে সফল তারা কি করতেছে ওইগুলাকে অনুসন্ধান করতে হবে, ওইগুলোকে বিশ্লেষণ করতে হবে। আর এই 14টা বিষয়ের মধ্যেই সবকিছু নিহিত। ঠিক আছে? এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শিখলে আপনি খুব ভালো করতে পারবেন। কিন্তু না শিক্ষা, আপনি যদি হাজারো মার্কেটে আসেন, কোনো কাজ হবে না। এই 14টা বিষয় আপনাকে অবশ্য অবশ্য শিখতেই হবে। আর আপনি চাইলে আমার একটা কোর্স আছে, সেখানে এগুলা শিখতে পারেন। আমি এগুলা সম্পর্কে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি না। আমি যেহেতু ইনফরমেটিভ, শুধুমাত্র ইনফরমেশনই দেই। যদি আপনার ভালো লাগে তাহলে ডেসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন দেয়া থাকবে। আমার কাছে ভালো না লাগলে অন্য কারো কাছে শিখলে এই বিষয়গুলো আপনি জেনে রাখেন যে এই বিষয়গুলো শিখলে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছেন। সবার ট্রেডিং ক্যারিয়ার সুন্দর ও সফল হোক। আসসালামু আলাইকুম।